বলুন না কি জানতে চান। আমার চোখের দিকে তাকিয়ে বলো শুভ, তুমি কি কাউকে ভালোবাসো? আর আমার না যখন থেকে আমি শুনেছি তোর আর মন্দারদার বিয়ের কথাটা, তখন থেকে আমার এত রাগ হচ্ছে। তোর হচ্ছে না রাগ? ইউ অলসো হেট হিম। আর তুই তো প্রথম থেকেই শুভদাকে পছন্দ করিস। বল তুই করিস না? ইউ লাভ শুভদা, তাই না? তুই তো আমার মনের কথা সব জানিস পিকু, তাহলে আবার কেন জিজ্ঞাসা করছিস? কারণ আমি চাই তুই যাকে ভালোবাসিস তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবি কি করে? দিদিয়া, মন্দারদা কত রুড একটা লায়ার, সবসময় ড্রিঙ্ক করে লুকিয়ে লুকিয়ে, আমি দেখেছি সবার সঙ্গে মিসবিহেভ করে। তুই ওর সাথে কিভাবে থাকবি বল দিদিয়া? দিদিয়া তুই বুঝতে পারছিস না, তুই ওর সাথে একদম হ্যাপি থাকবি না। আমার মনে হয় তুই শুভদার সঙ্গে সব থেকে বেশি হ্যাপি থাকবি। শুভদা সবাইকে কত ভালোবাসে, সবাইকে কত রেসপেক্ট দেয়, তোকেও কত রেসপেক্ট দেয়। সেটাই তো জানতে হবে পিকু, শুভর মনে আমার জন্য ঠিক কতটা ভালোবাসার রেসপেক্ট আছে। একবার এটার উত্তর পেলেই না আমি হয়তো সারা জীবন আমার ভালোবাসার মানুষটার সঙ্গে কাটাতে পারবো। তোর কি খুব ভয় লাগছে দিদিয়া? ভয় পাবো কেন বল? আমার মনে তো এখনো আশা আছে। শেষ পর্যন্ত পিসিমণির ষড়যন্ত্র নয়, আমার ভালোবাসাই জিতবে। কিন্তু কিভাবে দিদিয়া? সেটাই তো ভাবতে হবে পিকু। আচ্ছা তুই না এখন একটু ঘরে যা, আমাকে একা থাকতে দে। হ্যাঁ, তোমাকে ভালোবেসে বড় করার দায়িত্ব আমি পালন করতে পারিনি। কখনো রাগে, কখনো বিতৃষ্ণায় তোমাকে দূরে সরিয়ে দিয়ে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু এবার তোমার সেই কষ্ট আমি কমাতে চাই। আমি এখন চাই তুমি সারা জীবন যেন আনন্দে থাকো। বাবা মন থেকে আমাকে কাছে টেনে নিতে না পারলেও সব সময় আমার প্রতি সব দায়িত্ব পালন করেছে। আমার বিয়ে দেওয়ার দায়িত্বটাও খুশি মনে পালন করছে। কিন্তু আমার জন্য খুশি মনে বিয়ের মণ্ডপে গিয়ে বসাটা যে কতটা কঠিন, সেটা আমি বাবাকে কিভাবে বোঝাবো? আমি নিজের অজান্তেই শুভর আর আমার বন্ধুত্বটাকে একটা অন্য জায়গা দিয়ে ফেলেছিলাম। ওকে নিয়ে মনে একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছিলাম। এতদিন ধৈর্য ধরেছিলাম শুভকে সারা জীবনের জন্য নিজের পাশে পাবো ভেবে, কিন্তু এখন তো আর সেই আশা দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না শুভ আমাকে ভালোবেসে আপন করে নেবে কিনা। শুভ তো আমাকে বন্ধুই মেনেছে সবসময়। হয়তো হয়তো আমি একাই ভেবেছি ও আমাকে ভালোবাসে, কিন্তু সেটা হলে মন্দারের সঙ্গে আমার বিয়ে হচ্ছে জেনে ও এত খুশি কি করে থাকতে পারে? তবে যে ও শ্রীপর্ণাকে বলেছিল ও কাউকে ভালোবাসে, সেটা কে? ও কাকে ভালোবাসে? এই সব প্রশ্নের উত্তর আমাকে আগে শুভর থেকে নিতেই হবে। এতদিন আমি সবটা পরিষ্কার করে না জেনে যে ভুলটা করেছি সেটা আর কখনো করবো না। প্রদীপ, তুমি এত ইতস্তত কেন করছো আমি বুঝতে পারছি না। আমি তো জানি বৃষ্টির বিয়ে, সেই জন্য তুমি নেমন্তন্ন করতে এসেছো। সেটা বলতে এত দ্বিধাবোধ করছো কেন? আসলে স্যার আমার আরো আগেই আসা উচিত ছিল, আরো আগেই আপনাদের নেমন্তন্ন করা উচিত ছিল, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে সবটা হলো যে আমার আর আশা হয়ে ওঠেনি। আর স্যার এটাও বলা হয়ে ওঠেনি বৃষ্টির বিয়ে ওই শাওনমার বিয়ের ঠিক পরের দিনই। সে কি, শুভ বৃষ্টির বিয়ের কথা আমাকে বলেছিল বটে, কিন্তু সেটা যে শাওনের বিয়েরই পরের দিন, কই সেটা তো আমায় বলেনি। আপনি আমাকে ক্ষমা করবেন স্যার, আসলে শাওন মায়ের বিয়ের তারিখটা তো আমাদের জানা ছিল না। এদিকে আমাদের বাড়ির সবাই মিলে বৃষ্টির বিয়ের দিন হিসেবে ওই তারিখটাই বেছে নিয়েছিল। তারপরে যখন জানতে পারলাম শাওন মায়ের বিয়েটা ঠিক তার আগের দিন, ওটা বদলানোর আর কোনো উপায় ছিল না স্যার, কাঠ ছাপতে চলে গেছিল। না না প্রদীপ, ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। একটা শুভ লগ্নে যখন বিয়ের ঠিক হয়েছে ওই লগ্নেই বিয়ে দিতে হবে, পিছিয়ে দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু কথা হলো, তার মানে তো তোমাদের বাড়িতে এখন তাড়াহুড়ো করে সব আয়োজন করতে হচ্ছে। শুভর বোনের বিয়ে একদিকে, আবার এদিকে শাওনের বিয়ের সব দায়িত্ব আমি ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি। না না, শুভকে এখন ছুটি দেওয়া উচিত। না না স্যার, শুভকে ছুটি দেওয়ার কোনো দরকার নেই স্যার। আহা, তা বললে হয় নাকি? ছেলেটা একা কত দৌড়াদৌড়ি করবে? তুমি দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। প্রশান্ত, প্রশান্ত কোথায় তুমি? উনি তো বাইরে গেছেন, দাঁড়ান স্যার, আমি এক্ষুনি ডেকে আনছি।
স্যার বৃষ্টির বিয়ের কথা শুনেই শুভকে ছুটি দিতে চাইছেন। এরপর যদি জানেন ওই একই দিনে শুভরও বিয়ে, তাহলে কোনোভাবেই শুভকে শাওন মায়ের বিয়ে সম্পর্কিত কোনো কাজের দায়িত্ব দেবেন না। প্রদীপ, স্যার স্যার আমি বিনীতভাবে অনুরোধ করছি স্যার, আপনি শুভকে দয়া করে ছুটি দেবেন না। শাওন মায়ের বিয়ের ব্যাপারে যে যে দায়িত্ব ওর হাতে দিয়েছেন সেই দায়িত্ব ওর হাত থেকে কেড়ে নেবেন না, তাহলে শুভটা বড় কষ্ট পাবে স্যার। কিন্তু বোনের বিয়েরও তো অনেক রকম দায়িত্ব থাকে প্রদীপ। স্যার শুভকে তো আপনি চেনেন, ও বোনের বিয়ের সব কাজ আগে থেকে সেরে রেখে দিয়েছে স্যার, আর বাকি যা আছে ও আমরা বাড়ির সবাই মিলে সামলে নিতে পারবো, আপনি চিন্তা করবেন না। না না, চিন্তা তো একটা থেকেই যায়। আর তাছাড়া তোমাদের পরিবার তো আমাদের পরিবারের খুব কাছের। দুই বাড়িতে এখন বিয়ে, কিন্তু একেবারে পর পর। তার মানে দুই বিয়েতেই আমরা পরস্পরের বিয়েতে যথেষ্ট উপস্থিত থাকতে পারবো না। আজ আমাকে শুভর সাথে কথা বলতেই হবে। ও যদি একবার মুখ ফুটে বলে আমাকে ভালোবাসে, ব্যাস, তাহলে আমি বাবাকে বলে দেবো যে আমি বাবার কথা ঠিক করে না বুঝেই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিলাম। কিন্তু বাবা যদি তখন না বলে দেয়, এদিকে আমার বিয়ের কার্ড অলরেডি ছাপানো হয়ে গেছে, সবাই জানে আমার সঙ্গে ভন্দারের বিয়ে হচ্ছে। এদিকে আমি যদি বিয়ে ভেঙে দিই, তাহলে তো সবাই বাবাকে নিয়ে যা তা কথা বলবে। একই ফার্ম হাউসের ইনসিডেন্টের পর এত তামাশা হয়েছে, এরপর বিয়ে নিয়েও তামাশা হলে বাবার মান সম্মান বলে তো আর কিচ্ছু থাকবে না। হে ভগবান, আমি কত বড় বোকামো করে ফেললাম। আমি তো এটা চাইনি বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। অথচ আমি যদি তোমাকে একবার জিজ্ঞাসা করতাম, সবকিছু জানতে চাইতাম, আমার পাত্র হিসেবে তুমি কাকে সিলেক্ট করেছো সেটা জিজ্ঞাসা করলে এত ঝামেলা হতোই না। ম্যাডাম, শাওন ম্যাডাম, এ কি আপনি এখনো এখানে? শাকারি এসছে ম্যাডাম, শাখা পোলা পড়াতে, নিচে সবাই আপনার অপেক্ষা করছে, আপনি আসুন। দাঁড়াও শুভ, আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। ম্যাডাম, কথা তো পরেও বলে নিতে পারবেন, নিচে সবাই ওয়েট করছে, এখন চলুন, নাহলে দেরি হয়ে যাবে। না, কথা বলাটা ইম্পর্টেন্ট। আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, না হলে আমি এখান থেকে কোথাও যাব না। এমন কি বলতে চান ম্যাডাম? কি হয়েছে বলুন না। আগে আমাকে কথা দাও, আমি তোমাকে যা যা জিজ্ঞাসা করব তা তুমি ঠিক ঠিক উত্তর দেবে, সত্যি কথা বলবে। হ্যাঁ ম্যাডাম, আপনাকে কেন মিথ্যে বলতে যাব? বলুন না, কি জানতে চান? আমার চোখের দিকে তাকিয়ে বলো শুভ, তুমি কি কাউকে ভালোবাসো?